আমরা যাব আজকে বাবুঘাট যাব, বাবুঘাট গিয়ে সে লঞ্চে উঠবো আজকে। তো লঞ্চে বুক করিনি, যদিও ফোন করেছিলাম, বললো বুক করার দরকার নেই। 299 2.5 ঘন্টা ঘোরাবে গঙ্গার বুকে, আর হচ্ছে আনলিমিটেড খাওয়া দাওয়া। হ্যাঁ, তো কী খাওয়াবে সেটা আমরা এখনও জানি না। হ্যাঁ, তো চলো গিয়ে দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার। তো আমরা রেডি হয়ে গেছি, এখনো 3টেই বাজে, মানে সঙ্গে সঙ্গে আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে পুজোর একটা জামা পরে নিয়েছি, জামা প্যান্ট দুটোই আমার পুরো পুজোর। এটা এই যে এই প্যান্টটা পরেছিলাম, এই যে এই প্যান্টটা পরেছি, জামাটাও পরে নিয়েছি। এটা পুজো উপলক্ষে কিনেছিলাম, কিন্তু ভালো আজকে যখন যাচ্ছি, যার সামনে যখন পুজো, সেজন্য একটু পরেই নি, আর ওই জায়গাটায় একটু ভালো ড্রেস পরলে ভালো লাগবে। তো চলো, আমরাও প্রথম যাচ্ছি, আগে কোনোদিনও যাইনি। কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই তোমরাও যেও। কিভাবে যাবে সব আমরা বলবো। চলো। তো আমরা এখন বাবুঘাটে এসে গেছি। বাবুঘাটে নেমে আমরা বাস থেকে নেমে, বাস স্ট্যান্ডে বাস থেকে নেমেছি, নেমে এখন 2 নম্বর জেটি ঘাটের দিকে যাচ্ছি। তো চলো সামনের দিকে চলো, একটু যেতে হবে। তো আমাদের ফাইনালি টিকিট কাটা হয়ে গেল। এই যে গঙ্গা আরতি দর্শন, এই যে টিকিট উল্টো দেখাচ্ছে রে, আগে তোমাদেরকে আবার সোজা করে দেখিয়ে দিচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে দুজনে, 5:30টায় আরম্ভ। তো এখন বাজে 4:30, প্রায় 1 ঘন্টা বসে থাকতে হবে এখানে। তো ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি, সিটে বসে পড়েছি। এখন লোকজন আসেনি, এখন 5:15 বাজে। তো এখান থেকে 5:30টার সময় স্টার্ট করবে। আর সঙ্গে তোমার জোরে জোরে মাইক বাজছে, সেই জন্য এখন একটুখানি মাইকটা বন্ধ আছে বলে আমরা কথা বলতে পারছি, নইলে এত জোরে জোরে মাইক বাজে কোনো কথা, মানে কী বলে, ভয়েস ওভার দিতে হবে, সাউন্ড বন্ধ করে ভয়েস দিতে হবে।
এখন বন্ধ আছে, আমরা করতে পারলাম, উঠে গেছি, তোমাদেরকে সব কিছু দেখাবো। তো ঘুরতে ঘুরতে আমরা প্রায় হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আগে বহুবার দেখেছি হাওড়া ব্রিজের তলা থেকে নৌকা করে যেতে, ভিডিওতে বা ফটোতে বা সিনেমাতে, কিন্তু কখনো আমরা যাইনি। এই প্রথম যাচ্ছি দেখতে যে এই তলা দিয়ে যেতে বেশ কেমন লাগে। দেখতে সত্যি খুবই অসাধারণ লাগে। আর লাইটগুলো দেখো জ্বলে উঠেছে, গাড়িগুলো ছোট ছোট গাড়িগুলো এত ছোট ছোট লাগছে যেন খেলনা গাড়ি যাচ্ছে মনে হচ্ছে। আর কি সুন্দর লাগছে আশপাশের ছবিগুলো। আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, রোদটা চলে গেছে, তো আরো সুন্দর লাগছে ওয়েদারটা। ইতিমধ্যে আমাদের চা এসে গেছে, এই যে দেখো দুজনে আমরা খাচ্ছি। চা কিন্তু আনলিমিটেড, তোমরা যতবার চা খেতে পারো, যতক্ষণ না শেষ হয়ে যায়।
আমরা এখন ঘুরতে ঘুরতে এসে গেছি সালকিয়ার জোড়া মহাদেব মন্দিরে। দেখো কি দেখতে অপূর্ব লাগছে। এই মহাদেব নাকি 30 ফুট লম্বা, খুবই একদম বিখ্যাত সেই মহাদেব। এইভাবে দেখতে দেখতে আমাদের ঝালমুড়ি খাওয়ার অর্ডারও এসে গেল একদম ফ্রি অফ কস্টে দুজনে। তাই ঝালমুড়ির জন্য আমরা অর্ডার দিয়ে দিলাম। এখানে কোনো টাকা পয়সা লাগে না, আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারো। তো চলো তাহলে আমরা এখন আস্তে আস্তে ঝালমুড়িটা খেয়ে নিই। তার সঙ্গে ফুচকাও আছে দেখছি, ফুচকাটাও একদম ফ্রি। এখানে যা তুমি খাবে সবই ফ্রি, কারণ আমরা অলরেডি পেমেন্ট করে রেখেছি। সেখানে লেখাই আছে 299-এ ঘোরা এবং আনলিমিটেড খাওয়া দাওয়া ফ্রি। তো দেখতে দেখতে আমাদের ঝালমুড়িও এসে গেল। খুব সুন্দর বানিয়েছে, অপূর্ব একদম। তো এখন আমরা আরতি ঘাটে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি কোথায় আরতি হচ্ছে, কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঝাল না, জিভটা জ্বালা করছে। হয়ে গেছে কাল সকালে। তো আরতি দেখতে দেখতে আমরাও চলে এলাম ফুচকা খেতে। ফুচকাগুলো যে খুব যে ভালো হয়েছে বলবো না, তবে 8-10টা তোমরা খেতেই পারো। অনেকে আরও বেশি খাচ্ছে, 10টা 20টা খাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো চলো আবার একবার আরতি দেখবো। তো আমরা লঞ্চের একটু ভিতরের দিকটাতে এসেছি। এইখানেও কত সুন্দর বসার জায়গা আছে, এখানেও তোমরা বসতে পারো, কিন্তু এখানে একটু গরমটা বেশি। আর এখানে টয়লেট ফয়লেট সমস্ত কিছু ব্যবস্থা আছে, অনায়াসে তোমরা টয়লেটও ইউজ করতে পারো। আর এদিক দিকে জানালা দিকেও গঙ্গা দেখা যায়, জানালা দিকেও আমরা কিছুক্ষণ আরতি দেখলাম। তো আমরা ওখান থেকে ব্যাক করে এখন চলে এসেছি ঠিক হুগলি সেতুর নিচে। এই সন্ধেবেলার গঙ্গা কি অপূর্ব দৃশ্য, লাইটে লাইট, সারা কলকাতা থেকে দেখা যাচ্ছে যে শুধু লাইট। এখানেও আমাদের ড্রাইভার কিছুক্ষণ আমাদেরকে গঙ্গা দেখালো। তো খুবই ভালো লাগে, তোমরা অনায়াসে আসতেই পারো একবার, কোনো অসুবিধা নেই। মাত্র 299 টাকায় 2.5 ঘন্টা ঘোরা, সঙ্গে গান বাজনা খাওয়া দাওয়া সব কিছু মিলে একদম জমজমাট। তো যেতে যেতে আমরা আরও এক জায়গার আরতি তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে রামকৃষ্ণ ঘাট বলে, হাওড়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ঠিক অ্যাকচুয়ালি নামটা ঠিক আমি বলতে পারছি না, তো সম্ভবত হাওড়ার রামকৃষ্ণ ঘাট। ওখানে আরতি আরও সুন্দর জমজমাটভাবে আরতি হয়। এটা তো আমরা একটু দূর থেকেই দেখছি, সামনে থেকে দেখলে আরও কত সুন্দর লাগতো। তবু তোমরা গিয়ে দেখতে পারো, এখানে আরও খুব ভালোভাবে হয়। তো এখন এখন ঠিক 8টা বাজে। আমাদেরও লঞ্চ আমাদেরও জেটি ঘাটে চলে এসেছে, এবারে আমাদের নেমে যাওয়ার পালা। তো খুবই ভালো লাগলো, তোমরাও আসতে পারো, মাত্র 2-3 ঘন্টার ব্যাপার, অনায়াসে দিব্যি তোমরা এনজয় করতে পারো। আর মনটাও তোমাদের ভালো হয়ে যাবে যদি এখানে গঙ্গার মধ্যে যদি 2-3 ঘন্টা ঘুরতে পারো। তো চলো এবারে আমরা নেমে পড়ি।
তো আমাদের ফেরিঘাট আবার ব্যাক করে চলে এলো। দেখেছো কি অবস্থা হয়েছে গরমে, মুখ ফুক একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ঘুরছি। তো চলো আমরা এবারে বাড়ি ফিরে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরাও আসতে পারো। ফেরিঘাটের ব্যাপারটা হচ্ছে একবার তোমরা আসতেই পারো, একবার তোমরা ঘুরে যেতেই পারো। একবারের বেশি তোমাদের ভালো লাগবে না, কেননা এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, সেটা একদমই সামনে, সবসময় লোকের ভালো লাগছে না। একটু দূরে হলে হালকা হালকা শুনলে ভালো লাগবে, একদম কানের সামনে তো মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। চলো।